মানব সেনাদের সাথে তাল মিলিয়ে রণক্ষেত্রে লড়বে রোবট। সিনেমা নয়, দেখা যাবে বাস্তবের যুদ্ধক্ষেত্রেই। মঙ্গোলিয়ার সাথে যৌথ মহড়ায় চীন উন্মোচন করল অত্যাধুনিক রোবোটিক নেকড়ে, যা শত্রুপক্ষের উপর আক্রমণ চালাতে পারে নির্ভুলভাবে। এমনকি বাংকারের মতো ঝুঁকিপূর্ণ অবস্থানে প্রবেশ করার সক্ষমতাও রয়েছে এই যান্ত্রিক সেনাদের। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। পিঠে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, চোখে থার্মাল ক্যামেরা, 4 পেয়ে নেকড়ে সেনার নিখুঁত ভারসাম্য। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শত্রুপক্ষের দিকে। দেখে মনে হতে পারে সাইফাই মুভির কোনো কাল্পনিক রোবট, কিন্তু না, কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়েছে চীন। যান্ত্রিক এই নেকড়ের নাম দেওয়া হয়েছে রোবোটিক উলফ। চলতি মাসে চীনের উত্তরের সীমান্তে মঙ্গোলিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় অভিনব এই রোবট। যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা মন জয় করেছে সেনা কর্মকর্তাদের। শুধু রোবোটিক উলফই নয়, এ মহড়ায় ছিল অত্যাধুনিক ড্রোনও। আকাশ থেকে নজরদারি আর সুযোগ বুঝে বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে শত্রুপক্ষের অবস্থানে। বাংকার থেকে পাল্টা আক্রমণ হলে শত্রুদের আটকে দিতে কৃত্রিম দেয়াল তৈরি করতে পারে এই রোবোটিক নেকড়েরা। যেখানে মানুষের পা বাড়ানো আত্মঘাতী পদক্ষেপ, সেখানে গর্জে উঠতে পারবে চীনের এই যান্ত্রিক শিকারী। সব বাধা স্প্রিংয়ের মতো টপকে ঢুকে পড়তে পারে বাংকারের ভেতরে। নিখুঁত নিশানায় শত্রুর পোস্ট গার্ড উড়িয়ে দেওয়ার সক্ষমতাও আছে। মহড়ায় দুই দেশেরই একাধিক কমব্যাট ইউনিট অংশ নেয়। আকাশ থেকে নজরদারি আর নিখুঁতভাবে আক্রমণ সবকিছুই হয়েছে যৌথভাবে। আমাদের জয়েন্ট কমান্ড পোস্ট থেকে সরাসরি তথ্য আদান প্রদান করা হচ্ছিল, আর সেই তথ্যের উপর ভর করেই আমরা ছক কষি আর অত্যন্ত সফলভাবে শত্রুর পুরো আস্তানা গুড়িয়ে দেওয়ার মহড়া হয়। ফ্রন্টলাইনে রক্ত মাংসে সেনার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট হতে পারে গেম চেঞ্জার। শত্রুকে ধরাশায়ী করতে রণক্ষেত্রের সংজ্ঞা বদলে দিতে পারে এই প্রযুক্তি। শুধু অর্থনীতি নয়, যুদ্ধক্ষেত্রেও দিন দিন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে চীন। আগামী দিনের যুদ্ধ কতটা যান্ত্রিক রূপ নিতে যাচ্ছে, এই মহড়ার মধ্য দিয়েই তার আগাম বার্তা দিল বেইজিং। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।